এই হকপন্থী দলকে যখনই বাতিলপন্থীরা বাধাগ্রস্ত করে তখন আমরা দেখতে পাই যে ওই বাতিলপন্থীদের মধ্য থেকেই এই যাদেরকে বাধাগ্রস্ত করে হকপন্থীদেরকে, এই হকপন্থীদেরকেই ওই বাতিলপন্থীদের অনুসারীরা গ্রহণ করে। সুবহানাল্লাহ। এটা দেখতে পান না আপনারা? দেখি আমরা, আসছে, দেখতে পাবেন। প্রিয় উপস্থিতি, তো আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় আমরা যেটা নির্ধারণ করেছি সেটা হচ্ছে সত্যের দাওয়াত দিলে, হকের দাওয়াত দিলে বাধা আসবেই। আজকে আমরা যখনই বলছি, দেখেন আপনারা লক্ষ্য করেন, যখনই আমরা বলছি যে ভাই আপনি এই যে এইগুলো শিরিক, এই শিরিকগুলো করেন না, যখনই আমরা বলছি দলিল প্রমাণ সহকারে যখনই আমরা তুলে ধরছি তখনই আমাদের উপরে কি বাধা আসছে। আমাদেরকে বিভিন্নভাবে, যেমনিভাবে হকের পথে যারা ছিল তাদেরকে যেমনভাবে গালিগালাজ করত, বিভিন্ন ভাষায় তাদের ওই বাচ্চাটাকে সরান, ওই বাচ্চা কি করছে দেখেন, কার বাচ্চা ধরে রাখেন, বিভিন্ন ভাষায় তাদেরকে কি করেছে, যারা হকের দাওয়াত দিয়েছে তাদের বিভিন্ন ভাষায় গালিগালাজ করেছে, তাদের উপরে আক্রমণ করেছে, মেরেছে, এভাবে করে আমরা দেখতে পেয়েছি। আজকেও আমরা এগুলো দেখতে পাচ্ছি। কিন্তু এই যে হক এবং বাতিল, যখনই আমরা বলছি বাতিলপন্থীদের যে আপনারা আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে গিয়ে সেজদা দিবেন না, সেজদা দেওয়া কি? আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে সেজদা দেওয়া কি? শিরিক। যখনই বলছি তখনই আমাদের কেউ দেখেন ওই গালিগালাজগুলো করছে যে এরা ফিতনাবাজ, এরা ইহুদিদের দালাল, এরা খ্রিস্টানের এজেন্ট, এভাবে করে গালিগালাজ শুরু করে দেয়। আছে না এরকম? আছে। যখনই আমরা বলছি যে ভাই এটা শিরিক, যে কবরে সেজদা দেওয়া, কবরে মান্নত করা, আল্লাহ ব্যতীত অন্যের কাছে চাওয়া, এগুলো সব শিরিক। যখনই আমরা বলছি ভাই মন্দিরে গিয়ে তাদের সাথে তাল দেওয়া, তাদের ওই যে কোনো পূজা বা তাদের কোনো ইবাদত বন্দিগের কাজে সহযোগিতা করা বিধর্মীদের, এটা শিরিক। যখনই বলছি তখনই দেখেন আমাদের উপরে ওই বাধাগুলো আসছে, ওই গালিগালাজগুলো চলে আসছে। এরপরে দেখেন যে আমরা আমাদের সমাজে দেখতে পাই স্মৃতিসৌধ পূজা করে। স্মৃতিসৌধকে সামনে রেখে কি করে? ওটা পূজা করে। আপনি বলেন, বলার সাথে সাথে আপনাকে কি করা হবে? মানে হক এবং বাতিল দেখাচ্ছে আপনাকে আমি, হক এবং বাতিল। যখনই আপনি হকের দাওয়াত দিবেন, বাতিলপন্থীরা আপনাকে কি করবে? আপনার উপরে ক্ষমতা থাকলে কি করবে? আক্রমণ করবে, আর ক্ষমতা না থাকলে গালিগালাজ করবে। এই হচ্ছে এদের কাজ। তারপরে যে 1 মিনিট ধরে নীরবতা পালন করে, 1 মিনিট ধরে যে নীরবতা পালন করে, এটা কি? সুস্পষ্ট শিরিক। আজকে যে আমরা খেলাফত বাদ দিয়ে গণতন্ত্র ধরেছি, এটা কি? স্পষ্ট কুফরি তন্ত্র, শিরিক। কিন্তু আজকে আমরা যখনই এই সমস্ত দাওয়াতগুলো দিচ্ছি মানুষের কাছে, হকের দাওয়াতটা যখনই পৌঁছে দিচ্ছি, সত্যের দাওয়াতটা যখনই পৌঁছে দিচ্ছি, তখনই বলছে কি যে এরা হচ্ছে ফিতনাবাজ, এরা ইহুদিদের দালাল, এরা খ্রিস্টানের এজেন্ট। অথচ আমরা কিন্তু দলিল প্রমাণ সহকারে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওহুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক। তারা কারা? তারা এরাই যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে গিয়ে সেজদা দেয়, অন্যের কাছে গিয়ে চায়, তারাই হচ্ছে মুশরিক। যখনই আমরা দলিল প্রমাণ সহকারে বলছি তখনই আমাদেরকে বলে ফিতনাবাজ। এরপরে দেখেন যখনই আমরা বলি ভাই এটা বিদাত, এই বিদাতগুলো করিয়েন না। যেমন আমাদের সমাজে আমরা আগে লক্ষ্য করতাম, দেখেন এখন অনেক উঠে গিয়েছে। মিলাদ হতো না? মিলাদ এখন আর সচরাচর তেমন দেখা যায়, খুবই কম। এই দাওয়াতটা কাদের ছিল বলেন তো? এই দাওয়াতটা আহলুল হাদিসদের দাওয়াত। ইতিহাস দেখেন, খোঁজ নিয়ে দেখেন, এই দাওয়াতটা কাদের দাওয়াত? এই আহলুল হাদিস সালাফিদের দাওয়াত। এই দাওয়াত যখন দেওয়া হয়েছে তখন ওই যারা এখন পরিবর্তন হয়েছে ওরা প্রথমেই আমাদেরকে বলেছে, আহলুল হাদিসদেরকে, সালাফি আলেমদেরকে বলেছে এরা ফিতনাবাজ, এরা ইহুদিদের দালাল। এখনো পর্যন্ত বলে, অনেক বেদাতি আলেমরা এখনো পর্যন্ত বলে। প্রিয় উপস্থিতি, এভাবে করে এই যে মিলাদ করা, কুলখানি করা, 40 করা, সম্মিলিতভাবে ফরজ সালাতের পরে 2 হাত তুলে মুনাজাত করা, কবর জিয়ারত করা সম্মিলিতভাবে, এইগুলো যেগুলো আমরা দেখতে পাই আমাদের সমাজে হয়। জুম্মার দিন বসে বসে খুতবা দেওয়া, জুম্মার দিন আমাদের এই মেম্বারের সামনে, এই যে খতিবের সামনে উঠে দাঁড়িয়ে আজান দেওয়া, আছে না? এগুলো
যখনই আপনি ধরিয়ে দিচ্ছেন যে এগুলো বিদআত ভাই, তখনই ওরা কি বলছে? ফিতনাবাজ। মানে ওই যেটা আপনাকে দেখাতে চাচ্ছি যে যখনই নবী রাসূলরা হকের দাওয়াত দিয়েছিল, সত্যের দাওয়াত দিয়েছিল, তখনই তাদের উপরে গালিগালাজ করেছিল। আজকে সমাজে যারা বলছে ভাই এই বিদআতগুলো করেন না, বিদআতগুলো করলে আপনার স্থান কোথায় হবে? কুল্লু দালালাতিন ফিন নার। আর যে বিদআতি আমলগুলো করতেছেন, বিদআতি আমল সহ যেগুলি নেক আমলগুলি আছে, এগুলি সব কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন আমল করলো বা আমাদের শরীয়তের মধ্যে এমন কিছুর অনুপ্রবেশ ঘটালো যা আমরা বলিনি, যা আমরা করিনি, যা আমাদের এর ভিতরে নাই দিনের ভিতরে, ওটা প্রত্যক্ষত ফাহুয়া রদ্দুন, ওটা প্রত্যক্ষত, ওটা বাতিল। যখনই বলছি তখন বলছে এরা ফিতনাবাজ, এরা ইহুদিদের দালাল, এরা খ্রিস্টানের এজেন্ট। বুঝছেন না? এই হয়েছে গালি। আমরা যখনই দেখছি যে আমাদের সমাজে সুন্নাহগুলো যখনই আমরা বলছি যে ভাই এই যে আমলগুলো করতেছেন, হ্যাঁ সুন্নাহ আমল যদি আপনি নাও করেন তা আপনার গুনাহ হবে না, কিন্তু সুন্নাহ আমল করলে আপনার কি হবে? নেকি হবে। আমরা বলছি, আমরা এই কথা বারবার বলে এসেছি, সালাতের ভিতরে যে সুন্নাহগুলো আছে, এই সুন্নাহগুলো আপনি যদি পালন করেন তাহলে আপনার কি হবে? নেকি হবে। কিন্তু আপনি যদি পালন না করেন তাহলে আপনার গুনাহ হবে না। আমরা কিন্তু বারবার বলছি এবং সুন্নাহগুলি দলিল প্রমাণ সহকারে তাদের চোখের সামনে একেবারেই তুলে ধরছে, কিন্তু তারা কি করতেছে? তারা আমাদের এর পরিবর্তে যেটা করতেছে, দেখেন আফসোসের বিষয় এটা যে হক এবং বাতিল ছিল যুগে যুগে দুইটি দল, মুসলিম আর কাফের, মুসলিম আর কাফের। কিন্তু আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি মুসলিম আর কাফের নয়, এই মুসলিমদের ভিতরে শত দলে বিভক্ত হয়ে একজন আরেকজনকে কাফের বলছে। আসছেন এরকম? একজন আরেকজনকে কি করছে? কাফের বলছে, আমরা দেখতে পাচ্ছি। আর ওই মুসলমান ভাইয়েরাই আরেকদল মুসলমান ভাইয়ের উপরে আক্রমণ করছে। কিসের জন্য? সহিহ হাদিস বলার কারণে এবং মানার কারণে। যেমন আপনারা এই লক্ষ্য করলেন, গত এই যে 3 দিন আগের ঘটনা আপনারা শুনেছেন না নেটে, যে লক্ষ্মীপুরের যে ঘটনা, জোরে আমিন বলার কারণে তাকে এমন মারা মেরেছে, তাকে হাসপাতাল থেকে ডাক্তার বলেছে, মৃত্যু সংবাদ দিয়েছে। প্রথমে তো সব ঘটে গিয়েছে যে মৃত্যুবরণ করেছে সে। কিসের জন্য বলেন? জোরে আমিন বলার কারণে। অথচ জোরে আমিন বলা কি? সবাই কথা বলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বলেন দেন সবাই? শুধু হাদিস নয়, পালনীয় একটা বিষয় যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলতেন এবং সাহাবা একরামদেরকে বলতেন। আপনি খুলুন সহিহ বুখারী হাদিস নম্বর 780, সহিহ বুখারী হাদিস নম্বর 781। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা আম্মানাল ইমাম, যখন তোমাদের ইমাম আমিন আমিন বলে, ফাআমিনু, তখন তোমরাও আমিন বলো, কারণ ওই সময় আসমানের ফেরেশতারাও আমিন বলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই সময় আসমানের ফেরেশতারাও কি বলেন? আমিন বলেন। তোমাদের আমিন, ফেরেশতার আমিন, ইমামের আমিন যদি একযোগে হয়ে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের যত গুনাহ রয়েছে সব ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাদিস কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হাদিস কার? সবাই বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই হাদিস মানার কারণে যারা আজকে ওই ভাইটাকে মেরেছে, বলুন তো দেখি এই ব্যক্তি কি আর মুসলমান আছে? সবাই বলেন, এই ব্যক্তি আর মুসলমান আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আছে সহিহ বুখারী হাদিস নম্বর 563 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করে ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। সরাসরি। তাহলে যে আল্লাহ রাসূলের দল নয় সে কি আর মুসলিম থাকতে পারে? তাহলে আমরা সুন্নাতকে কি করলাম? একটা সুন্নাতকে আমি পালন করছি না। আমাদের কথা হচ্ছে আপনি পালন করছেন না, আপনার কি হবে না? আপনার নেকি হবে না। এই যে নেকিটা বললাম, পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। সহিহ হাদিস না? সহিহ বুখারীর সহিহ হাদিস। দেখেন আপনারা, আজকে আমরা দেখতে পাচ্ছি
খতমে বুখারি করে, খতমে বুখারি দেখেছেন আপনারা, শুনেছেন? খতমে বুখারি করে, কিন্তু আফসোসের বিষয় এটা, খতমে বুখারি করে, অনুষ্ঠান করে, খতম করে, বুখারি পড়ে শেষ করে, কিন্তু বুখারি থেকে একটা সহিহ হাদিস মানতে পারে না। কিসের দোহাই দিয়ে? মাযহাবের দোহাই দিয়ে। অথচ প্রত্যেক মাযহাবের ইমাম একটাই কথা, শেষ কথা যেটা বলে গিয়েছেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখনই সহিহ হাদিস পাবে সেটাই হলো আমার মাযহাব। আমার এই কথাগুলি, আমার এই হাদিসগুলি যদি সহিহ হাদিসের বিপক্ষে যায়, সেটা সাথে সাথে কি করো? দেয়ালে ছুঁড়ে মেরে দাও। অথচ আমরা কি করছি? আমরা মাযহাবের দোহাই দিচ্ছি, আমরা অমুক মাযহাবের লোক, আমরা অমুক মাযহাবের লোক, আমার মাযহাবে এটা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস পাওয়ার পরেও যারা মাযহাবের দোহাই দিবে, আর মাযহাবের দোহাই দিয়ে যারা এই সুন্নাতের প্রতি বিরাগ পোষণ করে, এরা সরাসরি আর মুসলমান থাকে না, এরা কি হয়ে যায়? কাফের হয়ে যায়, এরা কাফের হয়ে যায়। কিন্তু এই কথা শোনার পরে ওরা আরো আমাদেরকে বলবে এরা ফিতনাবাজ, এরা বলবে এরা ইহুদিদের দালাল, এরা খ্রিস্টানের এজেন্ট। কিসের জন্য? এই সহিহ কথাটা বলার জন্য। আজকে দেখেন আপনি, রফলে দাইন করলে, বারবার রফলে দাইন করলে আজকে আমরা দেখতে পাচ্ছি বাধা আসছে, এমনকি গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া পর্যন্ত হচ্ছে। রফলে দাইন করা এ হাদিস নাই। এ হাদিস আমি আজকে দেখলাম বহু হাদিস আসছে। আর যে সমস্ত গ্রন্থগুলো আমাদের মূল যে গ্রন্থ, যে বুখারী, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সব গ্রন্থে আসছে এই রফলে দাইনের হাদিস, সব গ্রন্থে আসছে। এবং মিশকাত হাদিস নম্বর 700, সর্বশেষ যেটা দেখলাম আমি, মিশকাত হাদিস নম্বর 793 এবং 794 নম্বর হাদিসে এখানে বারবার রফলে দাইনের কথা বলা হয়েছে। অথচ রফলে দাইন করলে আজকে মসজিদ থেকে বের করে দেয়, জোরে আমিন বললে বের করে দেয়। কেন হচ্ছে এগুলা? ও কি আর মুসলমান থাকছে? আজকে দেখেন, বুকের উপরে হাত বাঁধলে সে নাকি ফিতনাবাজ হয়, বুকের উপরে হাত বাঁধলে সে কি হয়? ফিতনাবাজ হয়। অথচ বুকের উপরে হাত বাঁধার হাদিসে সহিহ, আপনি খুলুন, আবু দাউদ সহিহ সনদে আসছে, হাদিস নম্বর 759, আপনি খুলুন, সহিহ সনদে আসছে। আর তার আগের হাদিসগুলো দেখেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই গ্রন্থে যখন নিয়ে আসছেন, নিচেই বলে দিচ্ছেন যে নাভির নিচে হাত বাঁধা, নাভির উপরে হাত বাঁধা, এগুলো দুর্বল জয়ীফ হাদিস। অথচ ওই হাদিস নেব আমরা, বলছি না আপনি এটা মানলে আপনার সালাত বাতিল হয়ে যাবে, কথা বলছি না। কিন্তু আপনি সহিহ হাদিস পেয়েছেন, সহিহ হাদিস পাওয়ার পরে আপনি এই সহিহ হাদিস যারা মানছে তাদের উপরে বিদ্বেষ পোষণ করছেন। আপনি কি আর মুসলমান আছেন? আপনি কি আর মুসলমান আছেন? প্রিয় উপস্থিতি, এভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে পায়ে পা, কাঁধে কাঁধ লাগিয়ে কাতার সোজা করে দাঁড়ানোর যে হাদিসগুলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা দিন ছিল না, বুঝেন, এমন একটা দিন ছিল না যখন তিনি সালাতে দাঁড়িয়েছেন তখন এ কথা বলেনি যে আকিমু সুফুফাকুম, এই কথা বলেনি যে কাতার সোজা করে দাঁড়াও, এই কথা বলেনি, এমন একটা দিন ছিল না। অথচ এটা আজকের ইমামরা বলে, সহজে বলেই না, আর বললেও কেমন গা বাঁচিয়ে চালিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দেখলাম এটা, এর আগ পর্যন্ত এই হাদিসটা আমার চোখের সামনে পড়েনি। এই হাদিসটা আছে আবু দাউদ 362 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন 3 বার বলতেন। এর আগ মুহূর্ত পর্যন্ত আমি জানতাম যে একবারই বলতেন, এটা 3 বার বলতেন। কয়বার বলতেন? 3 বার বলতেন। আকিমু সুফুফাকুম 3 বার বলতেন। 3 বার বলার পরে যখনই বলতেন সাহাবা একরামরা পায়ের সাথে পা, এই যে টাকনুর সাথে টাকনু, এই হাদিসে আসছে, যে হাদিসটা নম্বর বললাম আবু দাউদ হাদিস নম্বর 662, পায়ের টাকনুর সাথে টাকনু, দেখেন পায়ের টাকনুর সাথে টাকনু, এই হাঁটুর সাথে হাঁটু আর কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যেতেন সাহাবা একরামরা। আল্লাহু আকবার। এই হাদিস দেখছি, শুনছি, আমরা মানছি না, অন্যরা মানছে, তাদেরকে আমরা বলছি ফিতনাবাজ, ইহুদিদের দালাল, এবং তাদের উপর আক্রমণ করছি আমরা। তাদের কাছ থেকে তারাও নিজেরা মুসলিম দাবি করে, আমাদের মুসলিম ভাই তারা। আঘাতটা যদি বিধর্মীদের কাছ থেকে আসতো মনে শান্তি আসতো, যে বিধর্মীরা তো মারবে আমাদের, তাই না? আজকে আমার মুসলিম ভাইরা যারা মুসলিম দাবি করে, ওরা আরেকজন মুসলিমকে মারছে। বলুন তো দেখি, একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া কি জানেন?
ফাসিকি, পাপের কাজ। আর লড়াই করা একজন মুসলিম আরেকজন মুসলিমের কাছে সাথে লড়াই করা হচ্ছে কুফরি। কুফরি, এটা সহিহ বুখারীর হাদিস। অথচ আজকে আমরা কি দেখছি, মুসলিম ভাইরা আরেকজন মুসলিম ভাইকে মারছে। কেন? সহিহ হাদিস বলার কারণে। সে মানছে না, আবার যারা মানছে তাদেরকে মারছে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এই যে লক্ষ্মীপুরের যে ঘটনাটা আমরা দেখছি, যে লক্ষ্মীপুরে এই ভাইটা মেরে এমন অবস্থা করেছে আমিন বলার কারণে, জোরে আমিন বলার কারণে, যে তার মৃত্যু সংবাদ এসেছে, কিন্তু আলহামদুলিল্লাহ সে বেঁচে আছে। আলহামদুলিল্লাহ বলি আমরা, আলহামদুলিল্লাহ সে বেঁচে আছে। এবং তার সমস্ত দায়িত্ব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বহন করতেছে, দায়িত্ব নিয়ে নিয়েছে তার। প্রিয় উপস্থিতি, এখানে আরেকটি বিষয় বলি, দেখেন যখন এই যে ঘটনাটা ঘটলো, তখন যারা সংগঠনের সাথে জড়িত নাই তারা বলছে যে সংগঠন এখন কি করছে। এখনো পর্যন্ত মানে যেদিন ঘটেছে, যখনই ঘটেছে তখন সংগঠনের দোহাই দিচ্ছে, সংগঠন কি করছে। যারা সংগঠন করে না, অথচ সংগঠন গিয়েই তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। যারা একাকী দাওয়াতি কার্যক্রম করে, করুক না, কিন্তু সংগঠনের বিরোধিতা করা যাবে? সংগঠন ইসলাম প্রচারের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কি? সংগঠন। আপনি একা 10 জনের কাছে পৌঁছাবেন, 10 জন 100 জনের কাছে পৌঁছাবে। সংগঠন সমস্ত বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশেও সংগঠন পৌঁছিয়ে দেয় ইসলামের দাওয়াতগুলো। একাকি পারি আমরা? পারবো আমরা? এজন্য সংগঠনের বিরোধিতা করা যাবে না। সংগঠনের বিরোধিতা তো করবোই না, এবং সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে আমরা কি করব? আমরা এই ইসলামের দাওয়াতটা আমরা মানুষের কাছে পৌঁছে দেব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস দেখেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি মাত্র আয়াতও যদি জানো তাহলে সেটা তোমরা কি করো? প্রচার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কি করতেন, যখনই হাদিস বলতেন, সাহাবা কেরামরা আছে একটা হাদিস বলেছে, দার্স দিচ্ছে, এই দার্স, এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই হাদিস শেষ হয়ে গেছে বলা, তোমরা পৌঁছে দাও, তোমরা পৌঁছে দাও, উপস্থিত ব্যক্তি ও অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। দাওয়াত, দাওয়াত। কিন্তু আমরা দাওয়াতি কার্যক্রমে নেই, দরকারই নেই। নামাজ তো পড়ি, এরকম অবস্থা হয়ে গেছে, নামাজ পড়ি জান্নাতে যাব না। প্রত্যেকটা মুসলমানকে দিনের দায়ী হতে হবে, প্রত্যেকটা মুসলমানকে, কেউ ছাড় পাবে না। প্রত্যেকটা মুসলমানকে কি করতে হবে? দিনের দায়ী হতে হবে। হ্যাঁ, বাধা আসবে। ওই যে বললাম, আপনি যখনই হকের দাওয়াত, সত্য দাওয়াতটা দিবেন, তখনই আপনি বাতিলদের কাছ থেকে আঘাত পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছিলেন। তায়েফের যে দাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিয়েছিল, একটু ঘটনা বলি, সময় সংক্ষেপেই বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরি শাওয়াল মাসের শেষের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে স্থির করলেন যে আমি তায়েফে যাব দাওয়াত দিতে, তায়েফে দাওয়াত দিতে যাব। যেই কথা সেই কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বেরিয়ে পড়লেন তায়েফের দিকে। তায়েফের দিকে যখন যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 50 বছর। কত বছর? 50 বছর। তার মানে বিরুদ্ধের একটা ভাব চলে আসে, তাই না? 50 বছর। তিনি বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। তার মানে এই দাওয়াত যখন দিতে যাচ্ছে, তারপরে আর মাত্র কত বছর বেঁচে ছিল? 13 বছর বেঁচে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত ছিল? 50 বছর ছিল। 50 বছর বয়সে তিনি পায়ে হেঁটে মক্কার দক্ষিণ পূর্ব দিকে এই তায়েফে চলে যাচ্ছে, পায়ে হেঁটে প্রায় 90 কিলোমিটার পথ। কি করে যাচ্ছে? হেঁটে যাচ্ছে দাওয়াত দিতে। আমাদের সব আছে, গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, কিছুর অভাব নেই, কিন্তু আমরা দাওয়াতে নেই। হ্যাঁ, দাওয়াত দেই, গণতন্ত্রের দাওয়াত, ভোটের দাওয়াত। আমাদের দাওয়াত ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত নেই। ভোটের দাওয়াত দিচ্ছে, কিন্তু ইসলামের দাওয়াত আমাদের নেই। আমরাও কিন্তু মুসলমান দাবি করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন তায়েফের গিয়ে নেতাদের কাছে, 3 জন বাঘা নেতার কাছে সর্বপ্রথম দাওয়াত দিলেন, যদি তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যদি তোমরা বলো
লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই দাওয়াত তায়েফের নেতাদের কাছে দিলেন, নেতারা অস্বীকার করলো, দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। নেতারা কি করলো? দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষদের কাছে গেলেন। সাধারণ মানুষদের কাছে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে লাগলেন, বলো তোমরা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যদি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে করে দাওয়াত দিতে থাকলেন 10 দিন। তায়েফের ময়দানে 10 দিন দাওয়াত দিচ্ছেন। 10 দিন তায়েফের অলিগলি ঘুরে ঘুরে, রাস্তাঘাট ঘুরে ঘুরে দাওয়াত দিচ্ছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে কেউ সাড়া দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, নিরাশ হয়ে তিনি বলছেন যে না, আর সম্ভব নয়, এবার আবার একটু বাড়ির দিকে রওনা দেই। 10 দিন ঘুরেছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, ওই তায়েফের নেতারা তারা উস্কিয়ে দিল সাধারণ পাবলিককে, সাধারণ মানুষকে উস্কিয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। নবীজির বিরুদ্ধে যখন উস্কিয়ে দিল, তখন ওই সাধারণ বোকা মানুষেরা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও করলেন। ছেলেরা, ছোট ছোট ছেলেরা এবং বোকা মানুষ যারা আছে, ওরা কি করলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও করে ফেললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও করে ফেললেন, আর বিভিন্ন ভাষায়, অকথ্য ভাষায়, অসভ্য ভাষায় গালিগালাজ করতে লাগলেন। এই যে গালিগালাজের কথা বলছিলাম, দেখেন দাওয়াত দিচ্ছেন কিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের। সবাই বলেন কিসের? সবাই কথা বলেন। ঘুমাচ্ছেন নাকি? দেখেন তো ঘুমাচ্ছে কিনা, দেখেন তো কেউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে গিয়ে কিসের দাওয়াত দিচ্ছেন? আমরা যারা মুসলিম, আমাদের কিসের দাওয়াত দিতে হবে? তাওহীদের। সর্বপ্রথম যার দাওয়াত দিতে হবে সেটা কি? তাওহীদ। আজকে শতকরাই 98% মানুষ জানেই না তাওহীদ কি। জানেন? এই বাংলাদেশে আজকে শতকরাই 98% মানুষ জানেই না প্রায় কি তাওহীদ কি। আমি এখানে ধরলে অনেকেই ফেল করবে, অনেকেই ফেল করবে। তাওহীদ কি জানেন? তাওহীদের দাওয়াত দিতে গিয়েছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত দিতে গিয়েছেন, আর বাতিলরা, মুশরিকরা তারা কি করলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও করে এই সত্য দাওয়াত দেওয়ার কারণে তাকে গালিগালাজ শুরু করে দিল, আমাদের উপরে আসে। এরপরে অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে লাগলেন। পেছন দিক থেকে পাথর বৃষ্টি শুরু হয়ে গেল। এই মুশরিকরা, তায়েফের মুশরিকরা, ওরা কি করলো? পাথর নিয়ে মারা শুরু করে দিল। পাথর নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতেছে, পাথর বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের গোড়ালিতে পাথর গিয়ে লাগলো। গোড়ালিতে লাগার সাথে সাথে কয়েকটি পাথর যখন একসাথে লেগে যায়, তখন কি হয়? গোড়ালিটা ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে জুতা ভরে যায় শুধু রক্তে। কিসের জন্য? দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাসূলের জুতা রক্তে ভরে গিয়েছে, জুতা রক্ত এবং পা একাকার হয়ে গিয়েছে। কার বলেন তো? আরে আমাদের জীবনের চাইতে যাকে ভালোবাসতে হবে তিনি কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি, তার যদি এরকম হয়, আমরা হকের দাওয়াত দিলে, সত্যের দাওয়াত দিলে আমাদের বাধা আসবে না? আসবে। কিন্তু আমাদের পিছিয়ে থাকলে হবে না, আমাদের দাওয়াত চালিয়েই যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থায় তিনি 3 কিলোমিটার হাঁটলেন। 3 কিলোমিটার পথ হেঁটে একটা আঙ্গুর বাগানে গিয়ে তিনি আশ্রয় নিলেন। এই যে যখন যাচ্ছেন প্রচন্ড রোদ, খরা তাপ, প্রচন্ড রোদ, খরা তাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পা দিয়ে অঝরে ঝরছে রক্ত, রক্ত শুকিয়ে গিয়েছে, জুতার সাথে পায়ের সাথে রক্ত। এক খণ্ড মেঘ এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাশ থেকে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার কাছে এসে ছায়া প্রদান করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকালেন উপরের দিকে, মেঘের দিকে তাকিয়ে দেখলেন, ভালো করে দেখলেন, হাদিসে এভাবে করে আসছে যে ভালো করে দেখলেন যে ওখানে আছে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ, এই জিবরাইল আলাইহিস সালাম
জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মেঘের মধ্য দিয়ে ছায়া প্রদান করছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকিয়ে দেখলেন জিবরাইল আলাইহিস সালাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নাল্লাহা ক্বাদ সামি। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু, তায়েববাসীরা তোমার সাথে কি ব্যবহার করছে সব কিছু দেখছেন এবং শুনছেন। সুবহানাল্লাহ বলি। সব কিছু দেখছেন এবং শুনছেন, এবং আমার সাথে পাঠিয়ে দিয়েছে মালাকুল জিবালকে। মালাকুল জিবালকে পাহাড়ের যিনি দায়িত্বে আছেন। এই যে পাহাড়গুলো দেখি না আমরা দেশে দেশে, এই পাহাড়ের একজন রক্ষণাবেক্ষণকারী আছে, তার নাম মালাকুল জিবাল। এই মালাকুল জিবাল আসছেন। মালাকুল জিবাল এসে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ সামি। তায়েববাসীরা আপনার সাথে কি ব্যবহার করেছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনার যা ইচ্ছা আপনি আমাকে আদেশ করুন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার যা ইচ্ছা আপনি আমাকে আদেশ করুন। আর আপনি যদি চান তাহলে মক্কার যে দুইটা বড় যে পাহাড় আছে, পাহাড় দুটির নাম হচ্ছে আবু কুবাইস ও কুয়াইকান, এই দুইটি যে বড় বড় পাহাড় আছে, এই পাহাড় আমি উল্টিয়ে দেই তাদের উপরে। আপনি যদি চান আমি তাহলে ওই পাহাড় দয় উল্টে দেব তাদের উপরে। সুবহানাল্লাহ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলছেন যে না, এটা আমি চাই না। কারণ ওরা যদি শেষ হয়ে যায় আমি দাওয়াত দেব কার কাছে? সুবহানাল্লাহ বলি। দাওয়াত, দাওয়াত। মুসলমান দাওয়াতে নেই তো, দাওয়াত দেব কার কাছে? আর আমি আশা রাখি, আমি আশা করি যে ওদের যারা আমাকে আজকে প্রত্যাখ্যান করেছে, ওদের ঔরস জাত যে সন্তানেরা আসবে, ঔরস জাত যারা আসবে, এরা কি করবে? মাইয়াবুদুল্লাহ ওয়াহদা, মাইয়াবুদুল্লাহ ওয়াহদা। তারা এক আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। এবং সাথে সাথে লা ইশরিকু বিহি শাইয়ান, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। ইতিহাস ঘেটে দেখেন, তায়েববাসীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরবর্তীতে দলে দলে এসে তায়েববাসীরা কি করেছিল? এক পর্যায়ে এসে ইসলামের ছায়াতলে এসে ইসলাম গ্রহণ করেছিল আল্লাহর নবীর কাছে। সুবহানাল্লাহ। ইতিহাস দেখেন, এবং তাদের ঔরজাত সন্তানেরা দেখেন আপনি ইতিহাস, যে তারা কি করেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছিল, এই কথাটা বাস্তবায়িত হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করে দিয়েছিল। হকের দাওয়াত দিতে গেলে বাধা আসবে। আল্লাহর রাসূল সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যদি গালি শুনতে হয়, যদি তার মার খেতে হয়, আমি যদি আপনাকে বলি যে গণতন্ত্র হারাম, কুফরি মতবাদ, এটা করবেন না। যারা আজকে ইসলামিক দলের নাম দিয়ে গণতন্ত্র বেছে নিয়েছে, এরা ইসলামিক দল নয়। যখনই আমি বলছি তখন আপনি আমাকে মারতে আসছেন, বুঝলেন না? তখন আপনি আমাকে কি করতে আসছেন? মারতে আসছেন, আমাকে গালি দিচ্ছেন। আরে গত পরশু দিনও মেসেজে আমাকে গালি দিছে, তুই কি ইহুদিদের দালাল তোরা, বুঝছেন? আমাকে মেসেজে গালি দিচ্ছে, তোরা ইহুদিদের দালাল, তোরা ফিতনাবাজ। কি বুঝছেন? প্রিয় উপস্থিতি, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন যখন শেষ হয়ে গেল, যে বললাম এর ভিতরে যে আঙ্গুর বাগানে আশ্রয় নিচ্ছিলেন, শুনছেন তো আপনারা? আঙ্গুর বাগানে গিয়ে আশ্রয় নিচ্ছেন। রাত এলো, ওই রাতের বেলা এবার হাঁটা শুরু করে দিল। ওই অসুস্থ অবস্থায়, পায়ে কি ক্ষত, রক্তাক্ত পা, গায়ে পাথর দিয়ে আঘাত করেছেন বারবার, বহু পাথর গিয়ে পড়েছেন। তবে এখানে আরেকটা কথা বলি, এই যে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা ছিল, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের গোড়ালি ফেটে রক্ত বের হচ্ছিলেন, তারপরে কোন পাথর, একটা পাথর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে লাগতে দেয়নি। সুবহানাল্লাহ বলবেন না? মানে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা কি করেছিলেন? প্রতিহত করেছিলেন পাথরগুলো নিজের গায়ে নিয়ে। আপনাদেরকে যে মেসেজটা দেব, আজকের সমাজের ওই নবী রাসূলদের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে। কাদের কথা? আলেমদের কথা। আলেমদের উপরে যখনই জুলুম নির্যাতন আসবে, তখনই আপনারা এরকম ঢাল হিসাবে দাঁড়িয়ে যাবেন। ইনশাল্লাহ পারবো তো? আলেমদের অপমান অপদস্থ, তাদের উপরে কোনো রকম
বাধার সৃষ্টি হবে, নির্যাতন জুলুমের সৃষ্টি হবে, আর আমরা চুপ করে বসে থাকবো, আমাদের ইমান পচে গেছে, তার মানে বুঝতে হবে আমাদের ইমান কি হয়েছে, পচে গিয়েছে। তার তো আপনাদের দেখেন, আমি বারবার এই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি যে আপনাদের বন্ধু হবে আলেম ওলামা। আপনাদের বন্ধু হবে কারা? আলেম ওলামা। আলেম ওলামাদের সাথে উঠা বসা করবেন, তাদের সাথেই চলাফেরা করবেন, তাদের কাছ থেকে মাসলা মাসাইল নেবেন এবং তাদের বিপদ আপদে আপনারা এগিয়ে আসবেন। এই যে আমরা দেখতে পেয়েছিলাম যে গত 16 বছরে কি হয়েছিল আলেমদের উপরে, কিভাবে নির্যাতন চলেছিল দেখেছিলাম না আমরা? দেখেছিলাম নির্যাতন জুলুম চলেছিল। আমরা লক্ষ্য করে দেখেন, ওই যে আলেমগুলো ছিল, এই আলেমগুলো কিন্তু সবই মাযহাবী। এই আলেমগুলো কি কারা ছিল? সব মাযহাবের ভিতর থেকে ছিল। আমি তো একজন আহলে হাদিসের বাচ্চা, তাই না? সালাফি মানহাজের অনুসারী আমি একজন। আচ্ছা আপনারা বলুন তো দেখি, তাদেরকে নিয়ে আমি কি কোনোদিন কথা বলিনি? বারবার তাদেরকে নিয়ে আমি কথা বলেছি যে আলিমুল আমাদের উপরে জুলুম চলে, আলিমুল আমাদের উপরে এই চলে। যখন দেলোয়ার হোসেন সাঈদী মারা গিয়েছিল, দেখুন তো দেখি, দেলোয়ার হোসেন সাঈদী যখন মারা গিয়েছিল আমি কি বক্তব্য দিয়েছিলাম? যখন বলেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পর্যন্ত পড়া যাবে না, তখন কি বক্তব্যগুলো দিয়েছিলাম একটু দেখেন তো দেখি। আলেমদের উপরে যখনই জুলুম নির্যাতন এসেছে তখনই আমরা কথা বলার চেষ্টা করেছি। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন, আহলে হাদিসদের উপরে, আহলে হাদিস আলেমদের উপরে, সালাফি আলেমদের উপরে যখন বাধা আসে, তাদের কথা বলতে দেখেন তো একটু দেখি, দেখান তো কয়টা আলেম কথা বলে। কিন্তু আমাদের এই আলেমগুলোকে আপনি দেখেন যে এই আলেমটা তাদের পক্ষে কথা বলেনি, ওই আলেমদের পক্ষে। কারণ আমরা মনে করি ওরা আমাদের মুসলিম ভাই, ওরা আমাদের কি মুসলিম ভাই। আমাদের মাসলা মাসাইলগতভাবে সমস্যা থাকতেই পারে, কম বেশ থাকতেই পারে, কিন্তু ওরা আমাদের মুসলিম ভাই। ওরা এক আল্লাহ বিশ্বাসী, তাওহীদের উপরে বিশ্বাসী, সেজন্য ওরা আমাদের কি মুসলিম ভাই, সালাত আদায় করে, আমরা এটা মনে করি তাদের। কিন্তু তারা আমাদের কি মনে করে? সবাই বলেন? হ্যাঁ, সবাইকে বলবো না, সবাই নয়, ওদের ভিতর থেকেই আমাদেরকে কি বলে? ফিতনাবাজ, ওরা ইহুদিদের দালাল, ও সব মাযহাবের ভিতর থেকে বলে। অথচ আমরা কিন্তু তাদের কাফের ফতোয়া দেই না। হ্যাঁ, কাফের ফতোয়া তখন দেব যখন তারা ওই কাজগুলি করবে, যেমন আজকে লক্ষ্মীপুরের এই ঘটনা। লক্ষ্মীপুরে ওই ভাইটাকে আমিন বলার কারণে মেরেছে, এই সুন্নাতের প্রতি বিদ্বেষ পোষণ করেছে, ওই হাদিসের উপরে বিদ্বেষ পোষণ করেছে, ও আর মুসলমান নয়, ও কাফের হয়ে গিয়েছে। ও কি হয়েছে? কাফের হয়ে গিয়েছে, এটা বলবো আমরা। প্রিয় উপস্থিতি, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই আঙ্গুর বাগান থেকে চলে আসছে, রাত হয়েছে তখন তারা হাঁটা শুরু করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কে বললাম, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা হাঁটা শুরু করে দিয়েছে। সময় হয়ে যাচ্ছে, শেষ করে দেয় এইটুকু বলে। হাঁটা শুরু করে দিয়েছে রাতের বেলা। হাঁটতে 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 যখন মক্কার উকাস বাজারের আগেই নাখলা উপত্যকায় আসলেন, তখন ফজরের সালাতের সময় হয়ে গেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যেটা দেখছি, ওয়াক্ত হলেই সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো থেকে আমরা যেটা দেখতে পারছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্ত হওয়ার সাথে সাথেই সালাত পড়তে বলেছেন। এই কথাও আমাদের আছে যে আমরা কেন জোহরের সালাত আগে পড়ি, আসরের সালাত আগে পড়ি, ইশাটা কেন আবার দেরিতে পড়ি, এগুলো বলে না? এগুলো বলে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো দেখেন, ওরা সালাতটাকে মেরে দিয়েছে, এখন হত্যা করে ফেলেছে সালাতটাকে। সালাতের যে ওয়াক্ত, এটা কি করেছে? হত্যা করে ফেলেছে। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, সূরা নিসা 103 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় সালাত নির্ধারিত সময় মুমিনদের উপরে ফরজ করা হয়েছে। অর্থাৎ নির্ধারিত সময় বাদ দিয়ে চলে যাব আমাদের মন গড়া একটা নিয়েছে একেবারে আখিরক্ত, শেষক্ত। নির্ধারিত সময় কি? হাদিসগুলো দেখেন, সব হচ্ছে আওয়াল ওয়াক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু ঈশাটা তিনি দেরিতে পড়তেন, 1/3 পার হলে তারপরে পড়তেন। যখনই ঈশাটা দেরি করে পড়ি, তখনই আবার কথা আসে, ঈশা কেন দেরি করে পড়ে? ওরা সব যেগুলো আগে পড়তে হয় ওইগুলো সব পড়ে বোঝেন। যেগুলো আগে পড়তে হয়, হাদিসের কিভাবে বিরোধিতা করে দেখেন। যেগুলো আগে পড়তে হয় এগুলো কি করে? সব পড়ে, আর যেটা পরে পড়তে হয় ঈশার সালাত, ওটা আগে পড়ে। ওইটা মানে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান, ওয়াক্ত হওয়ার 2-3 মিনিট আগেও আজান হয়। এই পাশে যে মসজিদ আছে, আমি দেখেছি মাঝে মাঝে 2-3 মিনিট আগেও আজান হয়ে যায়। ওয়াক্ত হওয়ার আগে আজান দিলে সে আজান কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। কিন্তু এগুলো চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্ত হয়েছে, ফজরের সালাত ওখানে পড়ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের সালাত আদায় করছেন, তখন সালাতে কোরআন তেলাওয়াত করছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কুরআন তেলাওয়াত করছেন, ফজরের সালাতে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করছেন। এমত অবস্থায় একদল জিন আসলো। কারা আসলো? জিন। একদল জিন আসলো ওদিক থেকে, তায়েফ থেকে নিরাশ হয়ে ফিরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মার খেয়ে চলে এসেছে। একদল জিন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী কুরআনুল কারীম তেলাওয়াত শুনছেন। সুবহানাল্লাহ বলুন। মনোমুগ্ধকর অবস্থায় শুনছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করছেন, জিনেরা শুনছেন। তেলাওয়াত করছেন, জিনেরা শুনছেন। তেলাওয়াত করছেন, জিনেরা শুনছেন। তেলাওয়াত শুনতে শুনতে কুরআনের প্রেমে, তেলাওয়াতের প্রেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী কুরআন তেলাওয়াতের প্রেমে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলি। কেমন হতে পারে? ওই যে উদাহরণস্বরূপ আমি বলে থাকি, আমরা যখন কুরআন তেলাওয়াত করি তখন অনেক ভাই বলে থাকে যে ভাই আপনার কুরআন তেলাওয়াতটা খুব সুন্দর লাগে, সালাতে আমরা প্রশান্তি অনুভব করি। অনেকেই বলে থাকে আমার এখানে, আমরা করি তাই। এই তেলাওয়াত অশুদ্ধ তেলাওয়াত। আমাদের কিন্তু আমরা যারা আলেমরা যারা কোরআন তেলাওয়াত করে না, 99% মানুষের পরিপূর্ণভাবে শুদ্ধ নেই, 1% থাকতে পারে, এরকম সমস্যা আছে। এরপরে আসেন কারি আব্দুর রহমান আস-সুদাইস যখন কোরআন তেলাওয়াত করে, রে ভাই পেছন দিক থেকে মানুষের হাউমাউ করে কাঁদতে থাকে, দেখেছেন না? হাউমাউ করে কাঁদতে থাকে এবং মনে প্রশান্তির বাতাস বইতে থাকে। বলুন তো দেখি, যার উপরে নাজিল হচ্ছে ওই কোরআন, আর ওই কোরআন তার মুখ থেকে যখন বের হচ্ছে তখন কেমন লাগতে পারে সেই কোরআন তেলাওয়াত? জিনেরা কোরআন তেলাওয়াতের প্রেমে পড়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত শেষ, জিনেরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে পড়িয়ে দিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বুঝছি আমরা? আর আমরা মুসলমান ওই শুক্রবারের মুসল্লি। এই জিনেরা ছিল ইহুদি। এই জিনেরা কি ছিল? ইহুদি ছিল। কুরআন তেলাওয়াত শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী শুনছে, ওরা ওই নবীজির প্রেমে পড়ে গিয়েছে, কোরআনের প্রেমে পড়ে গিয়ে তারা কি করলো? ইসলাম গ্রহণ করলো। আর আমাদের নবী, বিশ্ব নবী কেন বলা হয় তাকে? তিনি মানুষদের নবী, জিনদের নবী, পশু পক্ষীর নবী। বলি না সুবহানাল্লাহ? সবার নবী তিনি, সবার নবী। এমন একজন নবীর উম্মত আমরা হয়ে আমরা কি করছি? আমরা সালাতের ধারের কাছে নাই, দাওয়াতের ধারের কাছে নাই। আমরা আছে আমাদের দুনিয়াবি স্বার্থ সিদ্ধি কীভাবে আরও হাসিল করা যায়, এইভাবে করে আমরা চলতে আছি। প্রিয় উপস্থিতি, আজকের বিষয় যেটা ছিল যে হকের দাওয়াত দিলে বাধা আসবে, কিন্তু সর্বশেষ যে কথাটা আপনাদের মেসেজ দেবো সেটা হচ্ছে, এই যত প্রকার বাধা আমাদের উপরে আসুক না কেন, সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে নিরাশ হয়ে চলে এসেছেন। আল্লাহ কিন্তু তাকে একেবারেই নিরাশ করেননি, জিনদেরকে কি করলেন? ইসলাম গ্রহণ করালেন। বলি না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তো ঠিক এমনি ভাবে আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারাই মারতে যেত, ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা শুনেছেন না? হত্যা করতে গিয়েছে খোলা তরবারি নিয়ে। কে? উমর রাদিয়াল্লাহু তাআলা। তখনও পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেননি। খোলা তরবারি নিয়ে সে কি করতে গিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে গিয়েছে। কুরআন তেলাওয়াত শুনলেন, ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কি একটা অবস্থা! যারাই বিরোধিতা করেছিল আমরা দেখেছি তাদের ভেতর থেকে তো ইসলাম গ্রহণ করেছে, এবং তাদের ঔরস জাত যারা আসছিল ওরা অনেকেই ইসলামের ছায়াতলে এসেছিল। আমরা আপনাদেরকে এই মেসেজ দিতে চাই, আমরা সত্যের দাওয়াত যখন দিচ্ছি, যখন আমাদের ওইরকম বাধা আসতেছে, আপনারা লক্ষ্য করে দেখেন, বাধা আসছে সালাফি আহলে হাদিস আলেমদের উপরে বাধা আসছে। কখনো প্রোগ্রাম করতে দিচ্ছে না, কখনো স্টেজ থেকে নামতে দিচ্ছে না, মারছে, এরকম হচ্ছে না? গাড়ি ভাঙছে, এরকম হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, এই সালাফি, এই আহলে হাদিস, এই মানহাজটা মানুষ বেশি গ্রহণ করছে। এটা খেয়াল করেছেন আপনারা? আপনারা কি খেয়াল করেছেন? এটা লক্ষ্য করেছেন? আপনারা দেখেন তো, এই যে সালাফি মানহাজ থেকে যে ভাইরা আছে, এই ভাইরা
মাযহাবি হচ্ছে এরকম কয়টা দেখছেন? আর মাযহাবের ভিতর থেকে মাযহাবি ভাইরা সহিহ আকীদা গ্রহণ করছে, এটা কিরকম দেখছেন? এই সত্যের দাওয়াতটা যখনই পাচ্ছে তখনই সে কি করছে? সে গ্রহণ করে নিচ্ছে। এটা হবে, এজন্য আমাদের চিন্তিত হওয়ার কারণ নেই। আমাদের যতটুকু সাধ্য আছে ততটুকু আমরা কি করব? আমাদের ওই সাধ্য অনুযায়ী আমরা কি করব? দাওয়াত দেব, আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দিয়ে যাব। মার আমরা খাবো। ওই অবস্থায় যদি সত্যের দাওয়াত দিতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, সে কি হবে? শহীদ হয়ে যাবে। এই আশা আমাদের আছে, আর এই আশা থাকতে হবে এবং দ্বীনের দাওয়াতি কার্যক্রমে লেগে থাকতে হবে। আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে আলোচনা করলাম, এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন।